আজ প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কুকুরের দাম আছে, মানুষের দাম নাই। আরো আসতে বলেন, ঠিক না ঠিক? আজকে নেট জগতে ভাইরাল হয়েছে একটি খবর, আমি দেখতে পাইলাম পাবনার ঈশ্বরদী উপজেলায় উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা, তার নাম হলো হাসানুর রহমানের স্ত্রী নাম হলো নিশি রহমান, 8টা কুকুরের বাচ্চাকে একটা বস্তার ভিতরে ঢুকিয়ে টোপলা করে বান্ধিয়া ফেলাই দিতে হলো পানিতে। পুকুরে ফেলাই দেওয়ার কারণে 8টা বাচ্চায় মারা গিয়েছে। এই তথ্য, এই খবর প্রাণী সম্পদ অফিসে উপজেলায় গিয়েছে। যাওয়ার কারণে সেখানে তাৎক্ষণিকভাবে তার নামে মামলা করা হয়েছে। মামলা করার কারণে নিশি রহমানকে ভাড়াটি একটা বাড়ির থেকে খুঁজে খুঁজে তালাশ করে তাকে গ্রেফতার করা হয়েছে। আপনারা যদি দেখে থাকেন তাহলে বলেন ঠিক কিনা। কিন্তু আমি এটা দিয়ে বোঝাতে চাই, যে জায়গায় একজন কুকুরের জন্য মানুষকে জেলে যাইতে হয়, দিনে দুপুরে এদেশের মানুষকে পাথর দিয়ে থেতলিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, তাদেরকে দেশের প্রশাসন খুঁজে পায় না। চিল্লায় বলেন ঠিক কিনা। তাহলে মানুষের দাম এদেশে কম হয়েছে। আমরা বলবো মানুষের দাম, মানুষের নিরাপত্তা যদি দিতে চান, তাহলে মানুষের নিরাপত্তা দিতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর দেওয়া পদ্ধতি মোতাবেক আমরা মুসলিম হিসাবে আমাদের জীবন তৈরি করার দরকার আছে না নাই? আমরা যদি মুসলিম হয়ে থাকি তাহলে কুকুরের যেমন দাম আছে এদেশে, প্রত্যেকটি মানুষেরও একই সমান তাহলে আমাদেরকে দাম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা। এজন্য আমরা মুসলিম হিসাবে কোরআন মানবো, হাদিস মানবো, তদ অনুযায়ী আমাদের জীবন চালাবো। আগামী দিনে ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ যেন কবুল করে, জোরে বলে আমিন।